হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আগের ব্লগে বলেছিলাম যে আমাদের বাড়ির পাশে 8 দিন পুজো হবে, গ্রামের পুজো। তাই জন্য আজ থেকে শুরু হয়ে গেল গ্রামের পুজো। মন্দিরটা খুব সুন্দরভাবে সাজিয়েছিল, আর ভেতরে ঠাকুরেও খুব সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছিল। আর যা গয়নাকাটি থাকে এই পুজোর সময় পরিয়ে দেয়, পরিয়ে 8 দিন থাকে, তারপরে খুলে দেওয়া হয়। ওই প্রশাসন মতন বেরিয়েছিল, ওই পুজোর দিন সকালে প্রশাসন মতন বেরোয়। এখন তো কম লোক বেরিয়েছে, আগে অনেক লোক বেরোতো। এই যে ব্যান্ড পার্টি এসেছিলো, এই প্রশাসন বেরিয়েছিল, আর আমি যেতে পারিনি, দিদির মেয়ে দুটো এসেছিলো তার জন্য। আর মা এখানে ফল কাটছে, ফল দিয়ে পুজো দেওয়া হবে আমার বাড়িতে। তারপরে সন্ধেবেলা খুব সুন্দর করে সাজিয়েছিল মন্দিরটাকে, খুব ভালো লেগেছিল। আর একটু নাচ গান হচ্ছিলো বাচ্চাদের, আমাদের দিদির দুটো মেয়েও এসেছিলো। আর এই সাজটা আমি সাজিয়ে দিয়েছিলাম, কমেন্ট করে বলো কেমন লাগছিল। তারপর কয়েকটা নাচ হচ্ছিল। এই নাচের পরে কিন্তু আরতি, মায়ের আরতি হবে। আরতির পরে শীতলামঙ্গল হওয়ার কথা ছিল, মনে হবে, কারণ বৃষ্টি হচ্ছিল তো, তাই জন্য ভাবছিল আজ করবে কিনা। আর মায়ের আরতি হচ্ছিল। তোমাদের এরকম গ্রামের পুজো কাদের কাদের হয়ে গেছে বা হবে কমেন্ট করে জানাবে। আমাদের গ্রামের পুজো কিন্তু 8 দিন ধরেই হয়। অন্যান্য গ্রামে দেখেছি 1-2 দিন করে হয়ে যায়, কিন্তু আমাদের গ্রামের পুজো 8 দিন ধরে হয়। যেদিন থেকে আমার জ্ঞান পড়ছে সেদিন থেকেই দেখছি। বাবা আরও বলছিল বাবাদের সময়ও, মানে বাবারা যখন ছোটো ছিল তখন থেকেই এরকম 8 দিন ধরে পুজো হয়। খুব ভালোও লাগে গ্রামের পুজো, তো সবাই আসে, সবার বাড়িতে বাড়িতে লোকজন আসে, খুব ভালোও লাগে। মায়ের আরতির কাজ শেষ হওয়ার পরে গান শুরু হয়ে গেছে শীতলামঙ্গলের জন্য। শীতলামঙ্গল হচ্ছিল, তাই একটু ক্লিপ নিয়ে নিয়েছিলাম, বেশিক্ষণ দেখতে পারিনি, অনেক রাত হয়ে গিয়েছিলো। তারপরে আমি আর মা বাড়ি চলে এলাম। দিদিরা অনেক আগে চলে এসেছিলো, বাচ্চা দুটো ছিল, তার জন্য আজকের মতন ব্লগটা এইটুকুই। কিছু ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেল লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে।